বন্যা হলেই দেব আসে, ঘাটালে বললেন দিলীপ ঘোষ। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে, আর 5 বছরে একবার পাকলু ড্যান্স করে চলে যান। মানুষ ভোট দিয়ে দেয়, তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকেন। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা। ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল, উনি মানুষকে ধোঁকা দিয়েছেন। 3বার সাংসদ হয়েও ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেননি। বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কার্যত দেবের ওপর ক্ষোভে ফেটে পড়েন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, কিন্তু উনি 3বারের সাংসদ হয়েও বন্যা পরিস্থিতি যে এলাকায় হয় সেই এলাকার কোনো পরিবর্তন করতে পারেননি। ভাই এখানকার কি বিতর্ক চলবে, মানে আমরা এখানকার যারা বক্তব্য নিচ্ছি এমপি 3বারের, তার কাছ থেকে মানুষ আশা করে। প্রথম আশা যে মানুষকে যেন বন্যা থেকে তোলা হয়। এখন প্ল্যান করে প্রতি বছর ঘাটালের মানুষকে বন্যায় ফেলা হয়, এটা কি মাস্টার প্ল্যান? তো সাহেব উনি জবাবদেহি করবেন, যিনি এখানে বারবার যে উনি কথাও দিয়ে গেছেন, উনি এখানকার ছেলে, উনি জানেন কেন পরিবর্তন হচ্ছে না, তাই এসব প্রশ্ন উঠছে। চলুন, দিলীপরা মেট্রো পরিষেবার দফার দফা দুর্ভোগ চলছে। কবি সুভাষের মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে যাওয়ার সিদ্ধান্ত, নতুন করে স্টেশন তৈরি করা আছে। হয়ে গেছে কত বছর, 40 বছর বেশি হয়ে গেছে। ডিফেক্ট হতেই পারে, মাটিও নরম মাটি। আপনি দেখছেন নতুন লাইন করতে গিয়ে শিয়ালদা হাওড়া কি দুর্ভোগ চলছে, 10 বছর ধরে আটকে আছে সব। আমার মনে হয় এক্সপার্ট যদি দেখিয়ে নতুন করে করা উচিত, আর তাহলে সমাধান হবে। এটা আমরা সাধারণ মানুষ ব্যাপারে কী বলবো? নির্বাচন কমিশনের ডকবাবু নামে যে রেসিডেন্সিয়াল, তার নিয়ে কী বলবেন? না, ওখানে যারা ভুয়ো ভোটার তাদেরকে আলাদা করা হয়েছে। এই অভিযান সারা দেশে হওয়া উচিত, আর পশ্চিমবাংলায় বিশেষ করে হওয়া উচিত। নির্বাচন বন্যা ঘাটালে তো নতুন হয়, প্রতি বছর যেমন দুর্গাপূজা, কালী পূজা হয়, ঘাটালে বন্যা হয়। আর আমরাও বন্যা দেখতে আসি প্রতি বছর। আমি তো প্রতি বছরই আসতাম নৌকো করে গিয়ে লোককে ত্রাণ দেওয়া, ছবি তোলা, এটাই এখানকার কাজ। আর নেতারাও তাই করেন। নেতারা পড়েও গেছিলেন, একবার ভেসে যাচ্ছিলেন। সেইখান থেকে আমার মনে হয় মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে। বহু বছর ধরে বিভিন্ন পার্টিকে তারা ভোট দিয়ে এসছেন, একাধিকবার ক্ষমতায় থাকার পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পান না। এবারে পরিবর্তন দরকার আছে। কেন 6 মাস ধরে তারা জলের নিচে থাকবেন? অধিকার তো আছে এখানকার মানুষের, তারা খুব পরিশ্রম। আজ এখানে কিছু হচ্ছে না বলে এখানকার লক্ষ লক্ষ মানুষ, আপনি আরামবাগ পুরসভা থেকে আরম্ভ করে ঘাটাল, আমাদের সবং পর্যন্ত, ওদিকে ময়না পর্যন্ত বহু মানুষ এখান থেকে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে 15% ছাড়, আবার 1000 টাকা বা তার বেশি হলে 20% ছাড় দেওয়া হয়। আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর 50% থেকে 80% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হইবে। যোগাযোগ 6294848748।